আসসালামু আলাইকুম। এডিটিস ডায়েরি থেকে আমি চলে এলাম আমার একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হচ্ছে এই যে কাঁচা আমের পাল্প দেখতে পাচ্ছেন। এই কাঁচা আমের পাল্প দিয়ে একটা ঝটপট চটপাটা একটু ভাতের সাথে খাওয়ার মতো বা ব্রেডের সাথে খাওয়ার মতো একটা জ্যাম আচার টাইপসের কিছু বানানো। তো আমি আমের জুস করেছিলাম, কাঁচা আমের জুস। তো সেখানে আমি আগে থেকেই মরিচ, বিট লবণ, জিরা গুঁড়া এসব অ্যাড করা ছিল আমার। তো ছাকার পরে যে পাল্পটা থেকে গিয়েছে সেইটা আমি এভাবে তেলের মধ্যে দিয়ে নিলাম। এখানে আমি একটা ভুল করেছি, সেটা হচ্ছে পাঁচফোড়নটা দিই নাই, আমি পাঁচফোড়নটা পরে অ্যাড করেছি। আপনারা অবশ্যই আগে তেলের ভিতরে পাঁচফোড়নটা টেলে নেবেন, দেন আপনারা হচ্ছে পাল্পটা অ্যাড করবেন। এই যে এখন দেখতে পাচ্ছেন আমি ঠিক এই পর্যায়ে এসে আমি পাঁচফোড়নটা অ্যাড করছি, যেহেতু আমি আগে পাঁচফোড়নটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম। তো আমি পাঁচফোড়নটা অ্যাড করে একটু তেলে, যে পাশে একটু তেলটা আছে ওই পাশে পাঁচফোড়নটা অ্যাড করে একটু তেলে নেওয়ার ট্রাই করছি, যেন পাঁচফোড়নের যে একটা সুন্দর একটা স্মেল আছে ওই স্মেলটা যেন আমার পুরো জ্যাম বা আচার যেটা বানাচ্ছিলাম, আমি জানি না আমি কী বানাচ্ছিলাম, এটার ভিতরে যেন সুন্দরভাবে স্প্রেড হয়ে যায়, মানে স্প্রেড হয়ে যায় আর কি। এখন আমি মিষ্টি ভাব আনার জন্য মধু অ্যাড করব। আমি জিনিসটা হেলদি রাখার জন্য চিনিটা অ্যাভয়েড করে এখানে মধু অ্যাড করছি। আমি বেশ খানিকটা মধু এখানে দিয়ে নিব। আমি একটু সুইট টেস্টটা একটু বেশি চাচ্ছিলাম, সুইট অ্যান্ড ঝাল এই দুইটা টেস্ট একটু চাচ্ছিলাম আর কি, স্পাইসি অ্যান্ড সুইটি। এই পর্যায়ে ঝাল ভাব আনার জন্য আমি একটু মরিচ গুঁড়া দিয়ে নিচ্ছি, যেহেতু আমি এখানে একটা মিষ্টি এবং ঝাল দুইটার কম্বিনেশন একটা টেস্ট আছে, সেই জন্য ঝাল মরিচ গুঁড়া দেওয়ার পরে আমি এইভাবে একটু নাড়িয়ে নিব। যারা কন্টেন্ট মেক করেন তারা কিভাবে করেন জানি না। এই যে আমার একটু দূরে দেখতে পাচ্ছেন আমার পাতিলে পানি ছিল, আমার হাতে লেগে পানিটা পুরো পড়ে গিয়েছে, আমার কিচেনের যেই চুলার যেই স্পেসটা এটা ভিজে গিয়েছে। তো যাই হোক, আমি ট্রাই করছিলাম ওটা যেমন ছিল তেমন থাক, জিনিসটা অ্যাভয়েড করে আমি আমার কাজে ফোকাস দিতে। আসলে যারা কন্টেন্ট মেক করেন তাদের অনেক কষ্ট করে অনেক কিছু মাথায় রেখে অনেক সেট আপ রেডি করে করতে হয়। আসলে আমি যখন নিজে এটা করতে যাচ্ছিলাম তখন আমি ফিল করছিলাম যে আসলে কাজটা অনেক টাফ। তো যাই হোক, এই পর্যায়ে আমি এখানে সামান্য একটু জিরা গুঁড়া আমি আরেকটু দিয়ে নিলাম, একটু টেস্টটা ইনক্রিজ করার জন্য। আপনারা চাইলে এখানে আপনারা একটু ধনে গুঁড়াও অ্যাড করতে পারেন, তাহলে ফ্লেভারটা আর একটু ইনক্রিজ হবে, খেতেও অনেক মজা লাগবে। আরও বিভিন্ন রকমের যদি স্পাইসি একটু অ্যাড করেন তাহলে একটা, যখন আপনারা এটা মুখে দিবেন তখন একটু প্রত্যেকটা বাইটে, এটা তো বাইট না কি বলে জানি না, যাই হোক যখনই আপনারা মুখে নেবেন প্রত্যেক, এই যে আমি যে বলছি আমার অটোমেটিক মুখে পানি চলে এসেছে। তো যাই হোক, আপনারা একটা সুন্দর টেস্ট পাবেন। এবং আমি এটার সাথে টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি একটু লবণও দিয়ে নিয়েছি। তো এইভাবে আমি এখন নাড়িয়ে চাড়িয়ে জিনিসটা নামিয়ে ফেলবো। এই পর্যায়ে আমি একটু ঘি না, মধু দিয়ে নিচ্ছি, কারণ আমার জ্যাম বা আচার যেটাই বলি না কেন, আমার এটা একটু বেশি ড্রাই লাগছিলো আমার কাছে, যার জন্য একটু ময়শ্চারাইজ রাখার জন্য আমি একটু মধু অ্যাড করেছি। কিন্তু মধু অ্যাড করার জন্য আমার সুইটনেসটা একটু বেশি হয়ে গিয়েছিলো, যেটা আমি চাচ্ছিলাম না। বাট ফার্স্ট অ্যাটেম্প, কোনো ব্যাপার না, নেক্সট টাইম যখন ট্রাই করব তখন ইনশাআল্লাহ চেষ্টা করব জিনিসটা আরও সুন্দর এবং ভালো করে করার। এই যে এই পর্যায়ে আমি আমার জ্যাম বা আচার এটা আমি নামিয়ে ফেলবো। আমি একটু টেস্ট করে নিচ্ছিলাম যে কেমন লাগছে বা এটা ঠিক আছে কি না। তো টেস্ট করার পরে যখন দেখেছি যে আমার কাছে ভালো লেগেছে, ঠিক এই পর্যায়ে আমি আমার জ্যাম বা আচার বা যেটাই বলি না কেন ভাতের সাথে একটু টেস্ট করে খাওয়ার জন্য এটা আমি নামিয়ে ফেলি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নতুন কোনো রান্না নিয়ে বা নতুন কোনো টপিকস নিয়ে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।